খুব শীঘ্রই এই জাতি, এই বাঙালি জাতি দুহাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করবে, হে আল্লাহ, শেখ হাসিনাকে আমাদের মাঝে ফিরিয়ে দাও। একজন শেখ হাসিনা বাংলাদেশের কি ছিল, কি রত্ন ছিল, এই বাঙালি জাতি বুঝবে। আজকে আপনারা শেখ হাসিনাকে ক্ষমতা থেকে হটালেন, কাকে নিয়ে আসছেন? তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসাবে আপনারা নিয়ে আসছেন একজন আন্তর্জাতিক পর্যায়ের সুদের ব্যবসায়ীকে। শেখ হাসিনার জন্য মোনাজাত করবে। মোনাজাত এই দেশের মানুষ কার পক্ষে করে বিপক্ষে করে এটা তো দেখেছে দেশের মানুষ। এই দেশের আমার মনে হয় এমন কোন পরিবার নাই যেই পরিবার কাঁদেনি এই জালেমের বিদায়ের জন্য। প্রতিটা পরিবার কেঁদে কেঁদে দোয়া করেছে। শুধুমাত্র ছাত্র আন্দোলনের ভাইদেরকে ক্রেডিট দিচ্ছি না, শুনুন যারা যুব সমাজ ছাত্র ভাইরা আমার আলোচনা শুনবা, এই কথাটা বিশ্বাস রেখো, অহংকার করার সুযোগ নেই। তোমরা কষ্ট করেছো, রক্ত দিয়েছো, আর তোমাদের বাবা মায়েরা গোটা দেশবাসী তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে, অনেকে রোজা রেখে রেখে তোমাদের জন্য দোয়া করেছে। এই দোয়াগুলা কিন্তু তোমাদের জন্য সম্বল ছিল, এই দোয়াগুলা সম্বল ছিল। এজন্যই আল্লাহ তাআলা পরিবেশ তৈরি করে দিয়েছে। এরপরে উনি বলেছেন সুদখোরকে এখন ক্ষমতায় বসিয়েছে ডক্টর ইউনূস। এই গ্রামীণ ব্যাংকের ঠিক আছে তিনি প্রতিষ্ঠাতা, কিন্তু এটার মধ্যে তার কোনো মালিকানা নেই। তিনি বলেছেন আমার নামে কোনো কিছু নেই। সুদখোর তাকে বলছেন কেন? আপনারা কি ভালো মানুষ? বাংলাদেশে কোন লোক সুদ খায় না আপনি বলেন? সুদ ভিত্তিক অর্থনীতি হওয়ার কারণে আমার পকেটেও সুদের টাকা আছে, কিন্তু আমি সরাসরি সুদ খাই না। এখন ডক্টর ইউনূসকে সুদখোর বলছেন। আপনার সরকার কি সুদমুক্ত ব্যাংক চালাইছে নাকি? বরং ইসলামী ব্যাংকগুলোকে আপনার সরকার সুদের সাথে অনেকটা সম্পৃক্ত করিয়ে ফেলেছে। ইসলামী ব্যাংকগুলো অনেকটাই সুদমুক্ত ছিল, সেগুলোকে আপনার সরকার সুদী ব্যাংক বানাইছে। আপনারা এখন সুদী, আপনারা বলতেছেন আপনারা কি সুদ মুক্ত নাকি? আপনারা তো সুদী, আপনারা তো খুনি, আপনারা তো দর্শনকারী, আপনারা তো লুটতরাজ, আপনারা তো ডাকাত। আপনাদের কোয়ালিফিকেশন তো শেষ করা যাবে না। সারা রাত টকশো শেষ হয়ে যাবে, কিন্তু সারা রাত পার হয়ে যাবে, আপনাদের কথা বলে তো শেষ করতে পারবো না। তাকে সুদখোর বলছেন। আসল কথা হচ্ছে ডক্টর ইউনূসের প্রতি খুনুসটা কেন? যদি ডক্টর ইউনূসের মতো শক্ত মানুষ না এসে আজকে অন্য কেউ আসতো। এখন বলছে না যে একজন আলেম থাকলে আলেম কেউ হতে পারতো না। কি ইসলামের প্রতি দরদ! 2 দিন আগে আপনারা আলেমদেরকে ঝুলাইয়া পিটান নাই, আমাদের সেগুলো মনে নাই। আলেমদেরকে রিমান্ডে নিয়েছেন, সেগুলো আমাদের মনে নাই। আলেমরা পানি চাইছে, আপনারা জেলখানায় আপনারা আলেমদেরকে রিমান্ডে নিয়ে প্রস্রাব করে দিয়েছেন তাদের মুখে। এগুলোকে আমরা ভুলে গেছি নাকি? আলেমদের প্রতি দরদ দেখাইতে আসছেন, ব্ল্যাকমেইল করতে আসছেন। আসল কথা হচ্ছে আলেমদের প্রতি দরদ না, কারণ জানে আলেমদের ভিতরে এটা আমাদের দুর্বলতা। এখনো পর্যন্ত আন্তর্জাতিক অঙ্গনে আমরা মোকাবেলা করে আমরা কি বলে যে টিকে থাকতে পারবো, সেরকমের যোগ্য আলেমের কিন্তু কমতি আছে, অস্বীকার করা যাবে না। আর যোগ্য যারা ছিল ফাঁসি দিয়ে বিদায় করে দিয়েছেন। কাদের মোল্লারা যোগ্য ছিল, এরা উচ্চমানের পলিটিশিয়ান, এরা প্রাজ্ঞ ছিল, এরা উচ্চমানের রাজনীতিবিদ, ওদেরকে আপনারা শেষ করে দিয়েছেন। আল্লামা সাইদি ছিল আলেমদের মধ্যে রাজনীতি বোঝার মতো মানুষ, ওরা আপনারা শেষ করে দিয়েছেন। এইভাবে এখন আপনারা আলেমদের প্রতি দরদ দেখানো আসলে এই কথা না। একদিকে ডক্টর ইউনূসের সাথে শত্রুতা, অপরদিকে তারা বুঝতে পেরেছে দেশটা যদি ধ্বংস করে যেতে পারতাম আমরা যেহেতু ক্ষমতায় নাই, তাইলে তো ভালো ছিল। কিন্তু ডক্টর ইউনূস তো চেয়ারে বসার আগেই থ্রেট দিয়ে দিয়েছে যে ভারত যদি আমাদের অভ্যন্তরীণ বিষয় নাক গলায়, তাহলে আমরা এদের 7 সিস্টার আনুষঙ্গিক এটা সেটা নিয়ে অনেক বড় এক ধমক দিয়ে দিয়েছে। তার মানে বোঝা যায় ডক্টর ইউনূস এগুলারে পরোয়া করে না। ডক্টর ইউনূস বেডি মানুষ না। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য ডক্টর ইউনূস আসলে আবার দেশটা দাঁড়িয়ে দিতে পারে। এজন্যই মূলত ডক্টর ইউনূসের ব্যাপারে তাদের চুলকানি।